তো এখন আমরা এসেছি কাঠগোলাপের বাগান বাড়িতে। গোগল একটু ঘুম পেয়ে গেছে গোগলের। চলো দাদার সঙ্গে সে একটু ঘুম ঘুম ভাব, পেয়ারা মাখা খেয়েছে, ডাব খেয়েছে। চলুন ভেতরে ঢুকি, তারপর দেখাচ্ছি। এই হচ্ছে প্রবেশ পথ কাঠগোলাপের বাগান বাড়ি। আমরা এই প্রবেশ পথ থেকে আস্তে আস্তে ভেতরে ঢুকলাম। ভেতরে টিকিটের ব্যবস্থা রয়েছে, সেটা কিছুটা গিয়ে এই রাস্তা ধরে সোজা গিয়ে কাঠগোলাপের বাগান বাড়ির যে মেন মহলটা রয়েছে তার আগেই টিকিটের ব্যবস্থা। পুরো আম গাছে ভরা চারদিক, আম গাছ, মেহগনি গাছ। এইখানে একটা ঘোড়ায় চড়া মূর্তি বা স্ট্যাচু রয়েছে। কার জগৎ পাঠ সিং দুগার, বাবা জগৎ পাঠ সিং দুগারের ঘোড়ায় চড়া মূর্তি এবং সন অফ ছত্রপতি সিং দুয়ার। আচ্ছা, ছত্রপতি সিং দুয়ারের ছেলে। এই হচ্ছে গেট, এন্ট্রি পয়েন্ট। আর এই যে আমরা ঢুকে গেছি, চারিদিকে পুরো গাছ আর গাছ, বিভিন্ন রকমের গাছ আছে। চলুন এগিয়ে যাই। এই রাস্তা ধরে সোজা গেলে আমরা সেই বাগান বাড়ি দেখতে পাবো। চারিদিকে দেখুন পুরো গাছে গাছে ভরা ছায়া, এখানে কোনো রোদ ঢোকে না সেরকম, চারিদিকে শুধু গাছ। এখানে অনেকে পিকনিক করতেও আসে, কিন্তু আমিষ খাবার কমপ্লিটলি প্রহিবিটেড। এখানে আগে গোলাপ ফুলের চাষ, বিশেষ করে কালো গোলাপ এবং কাঠের ব্যবসা হতো, চন্দন এবং এই ব্যবসাটা কারা করতেন? মারোয়াড়ি। দেখবেন চারজন চারটি স্ট্যাচু আছে, চার। এনারা কিন্তু রাজস্থানের লোক। অনেকে বলে নবাব, কিন্তু সিরাজদৌল্লা মারা যাওয়ার 24 বছর পর মুর্শিদাবাদে এনারা এসেছিলেন 1780 সালে। সেই টাইমে পরাধীন নবাব মির্জাপুর ছিলেন নবাব মুখোপাধ্যায়। ওনাকে 1200 স্বর্ণমুদ্রা দিয়ে 260 বিঘের মধ্যে গোলাপ আর কাঠের ব্যবসা চলাকালীন স্পটটির নাম পড়ে কাঠ গোলাপ ফুলের বাগান বাড়ি। আসো, চলে আসো। আসো। দূর থেকে মনে করে কাঠের, কিন্তু এটা সম্পূর্ণ বেলে পাথরের কাজ, রাজস্থানী মডেল এটা। আচ্ছা, সম্পূর্ণ বেলে পাথর রাজস্থানী মডেল। এটা প্রকৃতপক্ষে আগে ছিল বাউরি মহিলাদের স্নান করার জায়গা। এটা কিন্তু অরিজিনালি একটা কিন্তু কুয়ো, হ্যাঁ, আর কফি কল দ্বারা জল তোলা হতো। আর এটা কিন্তু প্রকৃতপক্ষে ভাগীরথী মালগঙ্গার জল। এই জল কিন্তু কুয়ায় আসে, এই জলে কোনো অস্তিত্ব ছিল না সেই টাইমে। আপনাদের এই কাঠ আর গোলাপের কথা বললাম না, এটা ছিল সেই টাইমে ব্রিটিশ সরকারের চোখে ধুলো দেওয়া। আর বাউলি নাম করে মহিলারা বসতেন যাতে ইংরেজদের গুপ্তচর না আসতে পারেন। তৃতীয় নম্বর ঘর দিয়ে না খনন কার্য চালিয়ে উত্তরের দিকে জগসেডে বাড়ির সঙ্গে রাস্তা ছিল। রাত হলে হীরা মণি মুক্ত সোনা জড়ত চোরাই কারবার চালাতো। বাগানে মোট 3টি স্ট্যাচু আছে। 3টি স্ট্যাচু সুন্দর ফোয়ারাইটা একটা স্ট্যাচু। ইটালিয়ান শিল্পী বিশ্বকৃষ্ণের স্ট্যাচু করেছিলেন জয়পুরের শিল্পী দিবাকর ভাস্কর, যিনি কাঠগোলা বাগানে নকশা করেছিলেন না। কিন্তু এই স্ট্যাচুটা আমাদেরকে বিশেষ কারুকার্য কি একটা পাথর থেকে নির্মিত করা, কোনো রকম জয়েন্টের। এই হচ্ছে রাজবাড়ি। হ্যাঁ, অনেক সিনেমা হয়েছে, অনেক সিনেমার শুটিং হয়েছে। দেখে মনে হয় দোতলা, কিন্তু সম্পূর্ণ 3 তলা। কাঠগোলা বাগান যেহেতু ব্রিটিশ পিরিয়ডে নির্মিত, ইস্ট ইন্ডিয়া কোম্পানি সিমল দেবেন গেটের মাথার উপর স্থাপিত। প্রতিটি গম্বুজের নকশা দেবেন ব্রিটিশদের মুখের স্ট্যাচুতে গঠিত। কাঠগোলা বাগানের 14টা তীর স্ট্যাচু। ইস্ট ইন্ডিয়া কোম্পানির চেয়ার 4 ভাই বসতেন, দাবা পাশা খেলতেন, ব্রিটিশ সরকারকে শো দেখাতেন যে ব্রিটিশদের আন্ডারে বসবাস করেন। গার্ডেন দেখতে পাবেন, সামনে আছে দেবী আর চলুন বিদেন নিয়ে। এই যে কোনো সিংহ দেখেছিস? ওই যে সিংহ। চলো আমরা ভেতরে যাই।
এটা হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানির লোগো। চলো, যেহেতু ভেতরে ক্যামেরা অ্যালাউ না, তাই ভেতরে আমরা কোনো ফটো বা ভিডিও করতে পারিনি। আবার বাইরেটা এসেছি, বাইরেটা দেখাচ্ছি। উপরটা হচ্ছে সিরিয়া শুটিং স্পট, যেরকম একটি ছিল রাজা বড়দুর্গা মাইকি, আমি সিরাজে বেগম, পরিফুল্লে, তাহসিন, মহাপীর, একেন বাবু, রানী রাসমণি, উপরতলা করা হয়। উপরটা হচ্ছে সিরিয়া শুটিং স্পট, শুধু ঘর সাজানো, তার জন্য উপরে যেতে গেলে আলাদা টিকিট লাগে। কিন্তু নিচটা যেটা দেখালাম সেটা হচ্ছে ঐতিহাসিক স্পট, নিচে উঠে উপরে দেখতে পাবেন। আর এই যে লম্বা বড় বিল্ডিং, এটা হচ্ছে আমাদের রানাঘাট আর এবং অফিস বর্তমানকালে রাত্রিবেলা পুলিশ করা যায়। এবং ইনারা ছিলেন মারোয়ারিতে মাছ পুষতে না আসা থেকে দেড়মন মাছে নাকি স্নানত করাতে মাছ মোড়ে ভেসে গার্ডেনের সমাধি আর সমুদ্র মাছের স্ট্যাচু করেছিলেন, যেটা সামনে ফলো করলেন। ভিতরে যে নাচমহলের ছবি দেখলাম না, ঘেরাবার ছবি, এটা সেই নাচমহলের ময়দান। এরিয়াটা আগে ছিল বেলজিয়াম গ্লাস দিয়ে ঘেরা। ভিতরকার নবাবরা বাইরের সিনারি দেখতে পেত, কিন্তু বাইরে কোনো দাসদাসী ভিতরের সিনারি দেখতে পেত না। এটা ছিল ব্র্যান্ড স্ট্যান্ড, সানা এবং মশাল ব্যবহার করা হতো। দিল্লি, লখনৌ, আংলোবাইজি, হীরাবাই আসতেন। এটা হচ্ছে কাল ভৈরব দিনার বাউন্ডি পুকুরিনা সব থেকে ধুমধাম পুজো বেনারসে করা হয় কাশী বিশ্বনাথ মন্দিরে। এই যে গাছের নিচে দাঁড়িয়ে আছে, গাছের মন্দিরে বলবে নাম জাম কাঁঠা, কিন্তু গাছের নাম দিয়েছে চাপা। এটা গাছটির নাম হচ্ছে শ্বেত চাপা। বাগান, এই গোলাপ বাগান চাষ করার জন্য একটু রাষ্ট্রমন্দির হচ্ছে জৈন মন্দির। ভিতরে আছে আদিনাথ, পরেশনাথ, ঋষভদেবের বিগ্রহ। তো মন্দিরের সামনে গেট। আমার বক্তব্য এখানেই শেষ। ভিন্টেজ কার, ঘোড়ায় টানা গাড়ি, বজরংবলীর মূর্তি। জয় বজরংবলী, নম করো। জয় বজরংবলী। এখানে বোটিং এরও ব্যবস্থা আছে। বাহ, বুঝিস, এখানে বোটিং এরও ব্যবস্থা আছে। করবি বোটিং? দেখলেনি, আমরা একটা ভাইকে নিয়েছিলাম গাইড হিসেবে, 100 টাকা নিয়েছে। আমাদের মোটামুটি আশেপাশে ঘুরে দেখিয়েছে। এখন গাইড সে চলে গেছে। এখন বাকি এইখানে একটা পরেশনাথের মন্দির আছে, সেইটা দেখবো। এখানে বোটিং আছে, সেটা করব। আর তারপরে যে মানে বাড়িটা অ্যাকচুয়ালি আমরা বললাম যে ভেতরে ঢোকা, মানে যেখানে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সব সভা টভা বস্তু, সেখানে ঢুকেছিলাম। কিন্তু সেখানে ভেতরে ফটো তোলা নিষেধ ছিল। কিন্তু তার দোতলায় যেখানে শুটিং হয় সেখানে আরও 20 টাকা করে টিকিট লাগবে। এমনি এখানে ঢুকতে গিয়ে 40 টাকা লাগলো পার হেড। আবার ভেতরে যেটা শুটিং ফ্লোর, যেখানে সাজানো গোজানো রয়েছে, সেখানে ঢুকতে আবার আলাদা করে 20 টাকা লাগবে। তো সেখানেও যাবো। তার আগে এখানে যে গোলাপ বাগানটা একটু দেখিয়ে দিই। লাগছে কেমন? ভালো লাগছে। আবার তার মধ্যে চলে আয়, মন্দিরে যাবো। এই সেই মন্দির। এখানে ফটো তোলা নিষেধ, জুতো খুলে যেতে হবে, তাই তো? চলে এসেছি মন্দিরের ভেতরে, কিন্তু মন্দিরের ভেতরে ফটো তোলা নিষেধ, তাই বাইরে থেকে একটু দেখিয়ে দিচ্ছি, দেখে নিই, তারপরে ভেতরে যাব। এখানে দেখুন সিজনাল ফ্লাওয়ার যেগুলো আছে তার বাগান, এবং এই হচ্ছে সামনে নাচঘর। প্রত্যেকটা বাগান
অসাধারণভাবে মেনটেন্ড এবং সাজানো, এবং এক এক জায়গায় এক এক রকমের গাছ, এক এক রকমের গাছ এক একটা জায়গায়। এই হচ্ছে সেই নাচমহল। কেমন লাগছে বলো? ওই জায়গাটা পুরো না হাতির একটা স্ট্যাচুর মতন ছিল, ওখান থেকে জল বেরামতো। হ্যাঁ হ্যাঁ, ওটা এখন সরিয়ে দিয়েছে। ওই যে মাছকে খেতে দিচ্ছে। দাও দাও। ওরে বাবা, কত মাছ, কত মাছ, সব কার্প এগুলো। কত সাইজ দেখো, এই যে একদম এসছে যে। এখানে পাখি আর মাছের ঘর দেখতে এবার আমরা যাচ্ছি ভেতরে। এই দেখো, প্যারট ফিশ, অ্যাঞ্জেল, টাইগার বার্ব সব আছে। প্যারট ফিশ, ওপরেরটা হয়তো টাইগার বার্ব। ক্যাটফিশ, ক্যাটফিশ, পিরানা, নিচেরটা না ওইটা, ওপরেরটা পিরানা। এটা হর্ন, ফ্লাওয়ার হর্ন। এগুলো হচ্ছে সেই ইয়ে বলে না, রূপচাঁদা টাইপের। হ্যাঁ হ্যাঁ, দেখো এখানে প্রচুর অ্যাকোরিয়াম রয়েছে। ওই যে ফ্লাওয়ার হর্ন, এটা মেল। হ্যাঁ, এটাও একটা মাছ, অর্নামেন্টাল ফিশ। এটা চিকলেটস বা চিচলিডস বলে। এটা চিকলিডস, এটা চিকলিডস। কালারিং, বিভিন্ন রকমের কালারের দাম। এই যে এখানে পাখি আছে, এই দা পাখি, এই দেখিস, এটা হচ্ছে গোল্ডেন ফেজেন্ট। গোল্ডেন ফেজেন্ট, এটা গোল্ডেন ফেজেন্ট। এই যে ভেতরে গোল্ডেন ফেজেন্ট। এই যে এটা হোয়াইট ফেজেন্ট। এই না, ফেজেন্ট, এগুলো সবই ফেজেন্ট। ওই মুরগিরই মতো খানিকটা, টুপি মুরগি, ওই ইংলিশে টুপি মুরগি। সব ইংলিশ না হচ্ছে ফেজেন্ট। এই যে এগুলো সবই ফেজেন্ট বলে, ইংলিশে বলে ফেজেন্ট, গোল্ডেন ফেজেন্ট। ও এই যে মেকা, ওরে বাবা, বিশাল বড় মেকা। আরে বাহ, বাহ, বিশাল বড় মেকা। আফ্রিকান প্যারট, এই যে আফ্রিকান প্যারট। ওই যে আফ্রিকান প্যারট, এটা হ্যাঁ, আফ্রিকান প্যারট। এগুলো কনিওর সব, এগুলো কনিওর, কনিওর। হুম হুম হুম। ও এদিকেও পাখি আছে। বাহ, এখানে বিশাল জায়গা। বাহ,
ঝর্ণা ঠর্ণা করা আছে, বেশ সুন্দর সাজানো। হ্যাঁ, দারুণ। এদিকে সব পায়রা রয়েছে, ঝুটিওয়ালা মুরগি। এই দেখ, ঝুটিওয়ালা মুরগি, ঠিক আছে, ঝুটিওয়ালা মুরগি। এই যে ঝুটি রয়েছে, এই যে পায়রা, প্রচুর পায়রা। এই যে বাচ্চা হয়েছে, ভেতরে চি চি আওয়াজ হচ্ছে, প্রচুর ডিমও পেড়েছে। ওই যে বাচ্চা হয়েছে, দেখেছো, খাওয়াচ্ছে। হ্যাঁ, ওই যে বাচ্চা খাওয়াচ্ছে ভেতরে। হ্যাঁ, ওই তো কত ডিম। দেখেছি খাওয়াচ্ছে। জায়গাটা দেখুন কি সুন্দর, ঝর্ণা রয়েছে, সুন্দর সাজানো। এখানে খরগোশ দেখ কত। হ্যাঁ হ্যাঁ, গর্ত করে নিয়েছে। হ্যাঁ, কত খরগোশ দেখ। গনু, দেখতে পাচ্ছিস খরগোশ? কত খরগোশ, কত খরগোশ। খরগোশ, এটা হচ্ছে খরগোশ, র্যাবিট। ঠান্ডার জন্য সব দেখ বাবা, গুটি সুটি হয়ে আছে। এইখানেও পায়রা রয়েছে, ডাকছে কেমন পায়রাগুলো। পায়রা কি ডাকছে, পাখনা না লিচ। বাহ, এখানে একটু সুন্দর ঝর্ণা। কনিওর, সানকনিওর, এগুলো হচ্ছে সানকনিওর, এগুলো বলে কনিওর। এগুলো প্যারট প্রজাতিরই কনিওর। নল্টু কেমন লাগছে বল? ভালো লাগছে তো? এখন প্রচুর মেনটেন্ড করা, 40 টাকার টিকিট তো নেবেই। একদম ওয়েল মেনটেন্ড, ক্লিন অ্যান্ড ক্লিয়ার। গাছগুলো কি সুন্দর মেনটেন। আর এই যে সামনে ঝর্ণা, বাহ, অপূর্ব নিদর্শন। বাহ 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 বাহ, অপূর্ব। পড়াটা দেখে আমরা চলে এলাম আরেকটা জায়গায়, যেখানে রয়েছে এমু পাখি। এই এই যে এমু। হ্যালো এমু, হ্যালো। দুখানা আছে, এক পেয়ার আছে মনে হয়, ছেলে মেয়ে। কি সুন্দর না ঝর্ণাটা। এই যে কাকাতুয়া, এই যে কাকাতুয়া, কাকাতুয়া। কাকাতুয়া খুব ভালো পাখি, পুরো কথা বলতে পারে সব। এখানে ককটেল, এই যে ককটেল, এই যে সাদা মেশানো ককটেল, এই যে সব ককটেল, এগুলো সব ককটেল, ওই সব ককটেল, সব ককটেল। আরে বাহ, আরে বাহ 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 বাহ, সবাই সাইড দিয়ে দিচ্ছে। এগুলো সব লাভ বার্ড, এগুলো লাভ বার্ড সব। আর এগুলো সবচেয়ে বদ্রি, বদ্রি।
আমরা এখন চলে এসেছি জগৎ শেঠের বাগান বাড়িতে। প্রবেশ মূল্য 30 টাকা। তো এখানে 30 টাকার টিকিট লাইনে আমরা আছি, টিকিট কেটে ভেতরে ঢুকবো। চলে এসেছি আমরা জগৎ শেঠের বাগান বাড়ি। জগৎ শেঠ নাম করা, তো জমিদার ছিলেন। তো সেই জগৎ শেঠের বাগান বাড়িতে এসেছি। ভেতরটা মানে এর ভেতরে যেটা ঘরের ভেতরটা সেখানে ক্যামেরা অ্যালাউ না, বাইরেটা ক্যামেরা করে যতটা সম্ভব ওপরে দেয়। চলো বলো কেমন লাগছে? আর একই জিনিস তো, তোমার তো অনেকবার আসা। চলো, এখানে রয়েছে কামান টামান, আরো কিছু বহু পুরনো, কিছু নতুন রেনোভেট করেছে। না, তবে কিছু কিছু চেঞ্জ হয়েছে। চলো। জগৎ শেঠের বাগান বাড়িতে অস্ত্রশস্ত্র, বহু গুপ্ত পথ সবই দেখলাম, কিন্তু যেহেতু মোবাইল অ্যালাউ নেই তাই ভিডিও করতে পারিনি, বাইরেটা দেখিয়ে দিলাম। আর এই ভিডিওটা এখানেই শেষ করছি, পরের ভিডিওটা এর সঙ্গে কন্টিনিউ হবে। ভালো থাকুন, দেখতে থাকুন আরও এরকম এক্সাইটিং ভিডিও দেখার জন্য। অবশ্যই আমাদের চ্যানেল যারা যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করুন, আর কমেন্ট করবেন কেমন লাগলো, আর শেয়ার করতে কিন্তু ভুলবেন না। চলুন, ফলো রাখুন।